আসসালামু আলাইকুম। আমি আছি আপনাদের সাথে আর্কিটেক্ট সামিউল ইসলাম। আজ আমরা একটি চারতলা বাড়ি প্ল্যান নিয়ে আলোচনা করব। আমরা আপনাদের স্ক্রিনে যে শেয়ার করতেছি, আপনাদের যে স্ক্রিনে যে ভিউটা দেখতে পাচ্ছেন, আউটলুকিংটা, এটি একটি চারতলা বাড়ির আউটলুক এবং 2 ইউনিটের বাসার প্ল্যান। এই চারতলা বাড়িটি হচ্ছে 4.5 শতক জায়গার মধ্যে। আমরা এই বাড়িটির প্ল্যান নিয়ে আলোচনা করব। আপনাদেরকে আমি আউটলুকটা দেখাচ্ছি। আমাদের এটা হচ্ছে মেইন গেট, তারপরে দুই পাশে 2টা করে ইউনিট আছে এবং ফার্স্ট ফ্লোরের পুরোটা মিলিয়ে একটা ইউনিট, এবং বাকি যে 2 তলা সেকেন্ড ফ্লোর মানে থার্ড ফ্লোর, সেকেন্ড অ্যান্ড থার্ড ফ্লোর মানে 3য় তলা এবং 4র্থ তলা, এই 2টি তলা 2 ইউনিট করে হচ্ছে, এটা হচ্ছে 1 ইউনিট। আর নিচতলায় এসে পার্কিং সহ 1 ইউনিট বাসার প্ল্যান আছে। আমরা দেখবো, সেই প্ল্যানটি আমরা দেখবো। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার প্ল্যানটা আমরা নিয়ে আসছি। আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের যে গ্রাউন্ড ফ্লোরটি, আমাদের রোড সাইডটি দুই দিকে রোড, এটি একটি সামনে একটি অনেক জায়গা, সেই জায়গা বাদে আমাদের এদিকে আমাদের আরেকটি রোড চলে গেছে। আমাদের এন্ট্রিটা এদিকে দেওয়া আছে এই রোডের সাইড দিয়ে। আমাদের এন্ট্রিতে দেওয়ার পর পার্কিং এরিয়াটা যেটা দিচ্ছি, মোটামুটি একটা পর্যায়ে একটা পার্কিং এরিয়া করছি, সেটা হচ্ছে 24 ফিট বাই 24 ফিট 10 ইঞ্চি বাই 21 ফিট 8 ইঞ্চি, এবং একটা গার্ড রুম, যে ব্যক্তি গার্ডে থাকবে তার জন্য একটা ছোট একটা বেডরুম নিয়ে একটা টয়লেট রাখা হয়েছে এবং একটা বারান্দা রাখা হয়েছে। এবং আমাদের যে ইউনিটটি আছে ডান দিকে, যে ইউনিটটি, এটা একটা বড় ফ্যামিলির জন্য রাখা আছে নিচতলার জন্য। মোটামুটি পর্যায়ে 2 বেডরুম নিয়ে একটি ইউনিট সাজানো হয়েছে এবং 2টি টয়লেট, একটি কিচেন এবং একটা ড্রয়িং আলাদা সেপারেট করে দেওয়া আছে এবং পাশাপাশি বারান্দা দেওয়া আছে। আবার দেখতে পাচ্ছেন যে প্রবেশ করা আবার ডাইনিং স্পেস পাবে এবং কিচেন পাশাপাশি আছে। ডাইনিং স্পেসটা 13 ফিট 6 ইঞ্চি বাই 11 ফিট 5 ইঞ্চি এবং কিচেনটা আছে 9 ফিট বাই 7 ফিট। এবং আমাদের যে মাস্টার বেডরুমটা আছে সেটা 12 ফিট 6 ইঞ্চি বাই 13 ফিট আছে এবং বারান্দার আছে 7 ফিট বাই 3 ফিট 9 ইঞ্চি। এবং আমাদের ড্রয়িংয়ের যেটা আলাদা দেওয়া আছে, সেই ড্রয়িংটা আছে 9 ফিট 2 ইঞ্চি বাই 13 ফিট 5 ইঞ্চি। এটা বারান্দা আছে 6 ফিট 6 ইঞ্চি বাই 3 ফিট 9 ইঞ্চি। তারপরে দুটি ক্যাবিনেট আছে। আমাদের পিছনের যে রুমটি, আমাদের যে কমন বেডরুমটা আছে, সেই কমন বেডরুমটা আছে 12 ফিট 6 ইঞ্চি বাই 14 ফিট এবং একটা পিছনে একটা বারান্দা দেওয়া আছে, পাশাপাশি বেডরুমে একটা ক্যাবিনেট দেওয়া আছে এবং একটা আমাদের এখানে একটা বেসিন এরিয়া, কমন টয়লেট, সেই একটা বেসিন এরিয়া দেওয়া আছে। এইটি এসে একটা ছোট একটা মোটামুটি একটা পর্যায়ে একটা ইউনিট একটা সাজানো হয়েছে। আমরা যে সেকেন্ড ফ্লোর যেটি হবে, সেকেন্ড অ্যান্ড থার্ড ফ্লোর যেটি হবে, এই সেকেন্ড অ্যান্ড থার্ড ফ্লোরটা আমাদের 2 ইউনিট সাথে। ডান দিকে ইউনিটটাতে আমরা আলোচনা করলাম যে আমাদের গ্রাউন্ড ফ্লোরে, এবং বাম দিকে যে ইউনিটটি আছে সেম ক্যাটাগরিতে আছে। আমাদের শুধু এটি মিরর করে দিচ্ছি। আমাদের এই ইউনিটে যা আছে তা আছে এই ইউনিটে, ঠিক আছে। এই মিলিয়ে এই দুইটা মিলিয়ে এই একই জিনিস আবার 2 ভাবে করে দেওয়া আছে। এবং আমাদের যদি ফার্স্ট ফ্লোরটা একটু চিন্তা ভাবনা করেন, আমরা ফার্স্ট ফ্লোরটা শুধু যে আমাদের এদিকে যে মাঝে পার্টিশনটা তুলে দিয়ে একটু আমরা সরে দিচ্ছি, দিয়ে এই জায়গার মধ্যে একটি বেডরুম আমরা নিয়ে যাচ্ছি। বাকি সবগুলো আমাদের একই হয়েছে। এবং তারপর আপনাদের সাথে একটু আলোচনা করি। আমাদের যে ডাইনিং স্পেসটা পাইলাম, সেই ডাইনিং স্পেসের 23 ফিট 8 ইঞ্চি বাই 10 ফিট 10 ইঞ্চি, এবং এই ডাইনিং স্পেসের সাথে একটি বারান্দা আমরা রাস্তা, যেহেতু আমাদের এদিকে রাস্তায় আউটলুকটা একটা ভালো আসার জন্য আমরা একটা বারান্দা দিচ্ছি এবং মোটামুটি একটা স্লাইডিং গ্লাসটা দিয়ে দিচ্ছি। এবং আমাদের যে বেডরুম আছে 5টা, তার মধ্যে 4টি বেডরুম আমরা অ্যাটাচ করে দিয়েছি। আমরা দেখতে পাচ্ছেন যে আমাদের যে এই কানের যে বেডরুমটি আছে, এইটিও অ্যাটাচ বেডরুম। আমার এই কানি বেডরুমটাও অ্যাটাচ বেডরুম, এই কানি বেডরুমটা অ্যাটাচড, এবং এই যে মাঝের যে বেডরুমটা, এটাও অ্যাটাচ করা আছে। শুধুমাত্র এই কানি বেডরুমটা কমন রাখছি। তাহলে আমাদের 5টা বেডরুমের মধ্যে 4টি অ্যাটাচড, একটি হচ্ছে কমন। এবং বাকি যা আছে সেম ক্যাটাগরিতে আমাদের যে ইউনিটটা সাজানো হয়েছে, এই ইউনিটে যা আছে সেম ক্যাটাগরিতে তাই আছে। শুধু আমার অ্যাডজাস্টিং করছে আপনাদের ইউনিটগুলোকে তুলে দেওয়ার পর আমাদের যে টয়লেটগুলো আলাদা ছিল কমনটা, সেটাকে অ্যাটাচ করে দিচ্ছি, একটাকে অ্যাটাচ করে দিচ্ছি, কমন করে রাখছি। এই কিচেন যেটা রাখছি, সেই কিচেনটার সাথে একটা বারান্দা আমরা সুন্দরভাবে একটা বারান্দা বাইরে করে দিচ্ছি। আমাদের কিন্তু এটা বারান্দা ছিল না, এইগুলোর মধ্যে বারান্দা দিচ্ছি। 10 ফিট বাই 8 ফিটের একটা কিচেন, মোটামুটি একটা বড় একটা কিচেন আমরা পাইছি। এই হচ্ছে আমাদের চারতলা বাড়ি পেলাম। এবং আউটলুকটা তো আপনাদের দেখাইলাম, আপনাদের আউটলুকটা দেখো সুন্দর এসছে। এই হচ্ছে চারতলা বাড়িটি করতে আমাদের ছাদ পর্যন্ত কমপ্লিট করতে, প্রথম তলা ছাদ করতে 22 লক্ষ টাকা লাগতেছে, এবং 4টে টোটাল ছাদ কমপ্লিট করতে 64 লক্ষ টাকা লাগতেছে।
পুরো 4টে ছাদ কমপ্লিট করতে 64 লাখ এবং ফিনিশিং আর 45 লাখ লাগতেছে, পুরো 1 কোটি 9 লাখ টাকা লাগতেছে এই বাড়িটি কমপ্লিট করতে। ইনশাআল্লাহ আপনাদের কাছে যে আমরা ছোট্ট একটা ইনফরমেশন আপনাদের দিলাম, যদি জায়গা যাদের আছে অবশ্যই সুন্দরভাবে প্ল্যান নিয়ে প্ল্যান নিয়ে কাজ করবেন এবং সবকিছু যেন গোছালো হয় সেই নিয়ে ডিজাইনগুলো করবেন। যদি আমাদের ভিডিও যে আপনাদের কোনো উপকারে আসে অবশ্যই এটি লাইক কমেন্ট করবে, আপনাদের মতামত জানাবেন এবং আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।